পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো। আমি তার দেখে 420 ভোল্টের একটা শক খেলাম। আমি পিছন থেকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে দুইটা চড় মেরে দিলাম। ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে উঠে এক দৌড় মেরে পালিয়ে গেল। মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল। তবে ওর চুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ওকে চড় মারতে আমার একটু সুবিধাই হলো। মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচে গেল। মারামারি শেষ। মিতু বলল, তুই কোন সাহসে আমার গায়ে হাত তুললি, এতিমের বাচ্চা? আমি বললাম, বেস্ট ফ্রেন্ডের অধিকারে। মিতু বলল, নিকুচি করেছে তোর ফ্রেন্ডশিপের। দাঁড়া, আমি এখনই আমার ভাইকে ফোন করে সব বলছি। আমার গায়ে হাত তুলিস, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি বললাম, যে এতিম তার আবার কিসের জেলের ভয়? বাইরে থাকলে তো 2 মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়, তার থেকে জেলে গেলেই ভালো হবে, অন্তত খাবারটা পাওয়া যাবে। মিতু বলল, তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি বললাম, অপুর সাথে না মিশতে আমি তোকে এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। ওর সাথে মিশে পার্কে বসে চুমাচুমি করছিস। মিতু বলল, আমার বিএফের সাথে চুমাচুমি করব না কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি বললাম, ও তোকে নয়, তোর দেহকে ভালোবাসে, তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে, অনেক মেয়ের সাথেই ওর সম্পর্ক আছে। মিতু আমার গালে চড় মেরে বলল, ওর নামে আর একটা বাজে কথাও বলবি না। তোর মতো 10টা ছেলে ওর বাসার চাকর, এতিমের বাচ্চা তোকে আমি মাথায় তুলে ফেলেছি, তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার, নির্লজ্জ বেহায়া কোথাকার। আমি বললাম, যত ইচ্ছে গালি দে, আর শোন, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না, ভালোবাসি। মিতু আমার গালে আবারও চড় মেরে দিয়ে বলল, এই নে তোর ভালোবাসার উপহার। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। মিতু আবারও আমার চড় মেরে চলে গেল। আমি জানি মিতু আমার উপর রাগ করে এইসব বলেছে। ও কখনো ওর ভাইকে ফোন করে এইসব বলবে না, কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে। আর ওর ভাই সব জেনেও আমাকে কিছু বলবে না, কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কোমায় পড়ে আছেন। চলুন তাহলে আপনাদের সবকিছু খুলে বলা যাক। মিতু যে আমাকে এতিম বলল, আসলে আমি এতিম নই। এই শহরে একজন নামকরা ধনী ছেলে আমি, কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই। আমি যখন পেটে ছিলাম আর আমার আপুর বয়স যখন 5 বছর, তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনী মেয়েকে বিয়ে করে নেন। এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়েই চলে যান না ফেরার দেশে। আমাকে কোলে করে নিয়েই আমার আপু মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেরিয়েছে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছেন। এভাবেই আপুর কাছে আমার মা বাবার আদরে বড় হতে থাকি। আমি যখন 9-এ উঠলাম, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টসে চাকরি নিল, কেননা আমার আপু ছিল অনেক সুন্দরী। বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত। একদিন আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই। আপুর কাছে শুধু একটা ভাঙা বাটুম ফোন রয়েছে। আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতেই এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বলল। আমি বললাম, আপনি কে? আমার আপুকে ফোন দিন। ছেলেটি বলল, তোমার আপু হাসপাতালে, তুমি এই হাসপাতালে চলে আসো। আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন। ওর পুরো মাথায় চুলগুলো কেটে ফেলা, সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। আমি বললাম,